প্রকৃতির কূলে গড়ে ওঠা রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিকে আরও ঢেলে সাজানোর উদ্যোগ, যার মধ্য দিয়ে শীঘ্রই বিশ্ব পর্যটনের মানচিত্রে জায়গা করে নেবে ত্রিপুরা। দেখুন একটি প্রতিবেদন। কেন্দ্র এবং রাজ্য সরকারের পাশাপাশি বিভিন্ন আর্থিক সংস্থার সহায়তায় সেজে উঠছে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলো, যার মধ্য দিয়ে আগামী কয়েক বছরের মধ্যেই বিশ্ব পর্যটনের মানচিত্রে জায়গা করে নেবে ত্রিপুরার পর্যটন। ইতিমধ্যেই ডুম্বুর জলাশয়কে কেন্দ্র করে প্রকৃতির কূলে অপরূপ সৌন্দর্যে ভরপুর রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র নারিকেল কুঞ্জ, যা দেশ বিদেশে পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। ডুম্বুর এবং নারিকেল কুঞ্জ ঘুরে দেখে অনেকটাই আপ্লুত বলে জানালেন বিদেশি পর্যটকরা। We started in Kalashahar to see the Unakoti rock carvings, really beautiful. And then we came to Dumbor Lake right now. It's really, really lovely. It's a very rustic but very comfortable stay. And I travel around India. My plan is to see every state. And now I've been traveling in the Northeast many times. It's my first time in Tripura, but Northeast India is my favorite place. And I'm glad that the tourism is getting recognition because it's really worth seeing. So yeah, I always recommend it to all my friends and family. পর্যটনকে ভিত্তি করে কর্মসংস্থানের যে সুযোগ হয় তা বলাই বাহুল্য। স্থানীয় ব্যবসায়ীদের অভিমত কিন্তু এমনটাই। মোটামুটি কেজি মাংস আনলে 5,000 মতো লাভ হয়। আর মনে হয় বেশি লাভ হয়। নারিকেল কুঞ্জে ঘুরতে আসা রাজ্যের পর্যটকরাও কিন্তু রাজ্যের পর্যটনের বিকাশে সন্তোষ প্রকাশ করেছেন। নারিকেল কুঞ্জ ঘুরবো এবং উজ্জ্বল পথে অনেক জায়গায় ঘুরলাম, বেশ সুন্দর লাগলো এবং মনোরম দৃশ্য। এখানে আমরা যে ঘুরেছি, এখানে অনেক আমরা ছোট ছোট আইল্যান্ড দেখেছি। এগুলো এখন মানে আমরা দেখছি যে কিছু কিছু জায়গার মধ্যে এখনো ঘরটার অনেক কিছু থাকার জায়গা হয়েছে, আরো অনেক কিছু জায়গা করছে। এগুলো যে সময় হয়ে যাবে, ধরুন আর 1-1.5 বছর 2 বছর পরে, তাহলে আরো ভালো হবে। তো আমার এই জায়গাটা অনেক ঘুরে ভালো লেগেছে। ডুম্বুর জলাশয় ও নারিকেল কুঞ্জের মনোমুগ্ধকর পরিবেশ খুবই আকর্ষণীয় বলে জানালেন বহিরাজ্যের একজন। नेचुरल जगह है, मतलब आपको आके यहाँ पे अच्छा लगेगा और जो इनॉग्रेशन हुआ उससे टूरिज्म को मतलब बहुत ज्यादा बढ़ावा मिलेगा। এরই মধ্যে রাজ্যের পর্যটনের আরো একটি অন্যতম সংযোজন হলো মাতাবাড়ি ট্যুরিজম সার্কিট। রবিবার যার ভিত্তি প্রস্তর স্থাপন করেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। বিস্তারিত জানান পর্যটন দপ্তরের সচিব ইউকে চাকমা। প্রায় 3 বছর আগে আমরা এখানে সদর দর্শন স্কিমের আন্ডারে 23টা লঘাট আমরা করেছি নারিকেল কুঞ্জে। সেটার পর থেকে এখানে অ্যাকচুয়ালি পর্যটক বিশেষভাবে আসা শুরু হয়। আপনারা জেনে আনন্দিত হবেন যেখানে 2022-23-এ মাত্র 22,000 পর্যটক আসতেন, 2025-এ এখানে প্রায় 1 লাখের মতো পর্যটক এসছে। মাতাবাড়ি ট্যুরিজম সার্কিট নামে একটি প্রকল্প, এই প্রকল্পে টোটাল 451 কোটি টাকা ধরা আছে। অন্যদিকে পর্যটন সহ রাজ্যের প্রগতিতে প্রায় 950 কোটি টাকা ব্যয় করা হবে বলে জানান ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। जो 5 क्षेत्रों को कवर करता है, माताबारी, त्रिपुरा सुंदरी माता के मंदिर, उज्जैनता और मीर महल पैलेस, सेपल जला वाइल्ड लाइफ सेंचुरी, छाबीमुरा में हमारे रॉकवुड कट केव और डोम्बुर में ये 48 द्वीप के साथ मिलाकर इसकी विकास की परियोजना। तो कुल मिलाकर करीब 950 करोड़ रुपए योजनाएं इस प्रवास में। সব মিলিয়ে আগামী দিন রাজ্যের পর্যটন বিশ্ব পর্যটনের মানচিত্রে যে জায়গা করে নেবে তা বলার অপেক্ষা রাখে না। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।